নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোর সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই অনেক অনেক সুপ্রভাত। এখন বাজে সকাল এই 6:45, 6:45, 6:30 এরকম হবে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ব্লগে আমার দুই পাড়া বাংলার সমস্ত মানুষকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন, আজ শনিবার বললাম, ঘড়িতে কাটায় 7টা, কিন্তু ঘড়িটা 20 মিনিট মতো ফাস্ট আছে। তো যাই হোক, এখন এই 6:45 মতো বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আবারও বলছি, আজ সকালবেলা বানাবো সাবুর ইডলি আর ফাঁকিবাজি সাম্বার। ফাঁকিবাজি সাম্বার কেন বলছি, খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা সাম্বার। এর আগে যেভাবে সাম্বার বানাতে হয় আমি সেটাও দেখিয়েছি, কিন্তু এটা একদম ফাঁকিবাজি। তো আমি আমার এক ছেলের ক্লাসমেট ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তার মায়ের থেকে এটা শিখেছি। মানে এটা তামিল এক ফ্রেন্ডের থেকে আমি শিখেছি, ঠিক আছে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং সারাদিন কী কী রান্না করছি সেটাও শেয়ার করব। তো পুরো ব্লগটি আপনারা আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো যেহেতু সকালবেলার সময় একটু তাড়া থাকে, সেই জন্য রাত্রিবেলায় আমি অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতো। সবাই আপনারা জানেন নিশ্চয়ই, সাম্বার বানাতে গেলে অরহর ডাল দিয়ে বানাতে হয়। তো অরহর ডাল কুকারে জল দিয়েছিলাম, জলটা হালকা গরম হয়ে গেছিলো, অরহর ডাল দিয়ে দিলাম, হাফ টমেটো আর একটা ছোট পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ, একদম রাফলি কুচিয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ, একদম এক চুটকি ভর, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পরে আবার চেক করে নেবো একবার, তবুও এখনই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল, রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল যেটাই বলুন না কেন, সেই তেল দিয়ে দেবো। দিয়ে এবারেতে মোটামুটি 3-4টে সিটি লাগাবো। এতে কিন্তু ডাল একটাও গোটা থাকবে না। মানে সিটি দেওয়ার পরেও যদি আমাদের মনে হয় ডালটা এখন একটু একটু দানা দানা হয়ে আছে, পরে তো আরেকটা সাম্বারটা ফোটাতে হবে, বা এটা আমরা ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে দিলেও হয়ে যাবে। তো ওটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, এবার বলেছিলাম সাবুর আমি ইডলি বানাবো। তো এটা কিন্তু আমরা নর্মাল যে সাবু ইউজ করি সেই সাবু নয়, এটা নাইলন সাবু। সেই সাবু আমি রাত্রিবেলা 1 কাপ সাবু জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাতে খুব ভালো রকম ভিজে একদম ফুলে উঠেছে। দেখুন এই সাবুটা দেখিয়ে দিচ্ছি, অনেকটা চিনির দানার মতো দেখতে হয় সাবুগুলো। তো এই সাবুটাই আমি ভিজিয়েছিলাম। সাবুর ইডলি বানাতে গেলে এই সাবুটাই আমি এখানে দেখেছি সব বাড়ি বাড়ি ইউজ করে। তো সেই জন্য আমি যেহেতু এখানকার থাকতে এখানকার মানুষের থেকে শিখেছি, সেই জন্য আমিও এটা ইউজ করছি। তো তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এই বাটিরই 1 কাপ সাবু নিয়েছিলাম। সাবু আর সুজি দুটো পরিমাণ কিন্তু সম পরিমাণ হতে হবে। তো সেইটাই দেখাচ্ছি বাটিটা, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। আমি এই বাটিরই 1 বাটি সাবু ভিজিয়েছিলাম, এই বাটিরই 1 বাটি সাবু নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এদিকে প্রেশার কুকারে সিটি উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার দেব টক দই। দইটাও সাবু বা সিমুই যতটা নিয়েছেন যে বাটিতে, সেই বাটিরই 1 কাপ মতো দই নিয়ে নেবেন, টক দই। দইটা রাত্রেই পেতেছিলাম, যে 2-3 দিন দই সেরকম নয় যে অনেক টক হয়ে গেছে, সেরকম না, একদম ফ্রেশ দই রাত্রেই পেতেছিলাম জাস্ট। তো দইটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দইটা 1 কাপই দেবেন, তারপর যদি প্রয়োজন হয় তো সেখানে একটু আপনি জল ইউজ করতে পারেন। তো এটা আমি আরও আধ ঘন্টা একটা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা পুরোপুরি ফুলে যায়, একদম সুজিটা ফুলে জলটা পুরো টেনে নেবে। এখানে দেখুন ডালটা আমি বললাম প্রথমেই দানা দানা আছে, এরকম ডাল কাঁটার সাহায্যে একটু একটু এইভাবে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি। আর এইটা এখনও 8-10 মিনিট মতো ফুটবে। তো সেই হিসাবে এর আর কিছু অস্তিত্ব থাকবে না, এটা পুরোপুরি একদম একদম মানে কি বলবো, লিকুইড মতোই হয়ে যাবে। ইডলি সাম্বার যেগুলো হয় তাতে কিন্তু কোনো রকম সবজি থাকে না। তো এই স্টেজে দেখুন আমি অনেকটা পরিমাণ গরম জল অ্যাড করছি। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে না, টেস্টটা খুব একটা ভালো যাবে না। তো এখানে আমি গরম জল দিয়ে দিলাম। আমি এর আগে যে সাম্বার দেখিয়েছিলাম অথেন্টিক স্টাইল, মানে এখানকার যে কর্ণাটক স্টাইলে আমি দেখিয়েছিলাম, সেটা অনেকটা হজগটো, মানে একটু বেশি সময় লাগে, কিন্তু এইটা একদম চটজলদি হয়ে যায়। রাত্রে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্প একটু দিয়ে দিলাম, একটা ছোট্ট গুড়ের ডালা দিয়েছি সরি, সাম্বার বানাতে গেলে গুড় ইউজ করতে হয়। আর এখানে দিয়ে দেবো সাম্বার পাউডার। তো এইটা খুব ভালো করে ফুটতে দেবো। আর এটা 8-10 মিনিট এই কারণেই ফোটাতে হবে, কারণ তেঁতুলের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যেতে হবে। আর এই আজকে এত বোরবেলের সাউন্ড হচ্ছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে, এখানে সাবমার্সেল বসানো হচ্ছে, যার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা। সারাদিন কী করে থাকবো তো জানি না, সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো এইটা দেখুন ফুটে এসে গেছে, খুব ভালো করে ফুটছে। তো এইটা এখন কিছুক্ষণ এইভাবে ফুটবে, লাস্টে আমরা এতে একটু ফোড়ন লাগাবো, তড়কা লাগাবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সাম্বার, ইডলি সাম্বার, একদম চটজলদি ফাঁকিবাজি সাম্বার যা বলবো। তো এইটা আমরা ক্লোজ পুরোপুরি আঁটছি না, জাস্ট ঢাকাটা এমনি ওপরে জাস্ট দিয়ে এরম রেখে দিলাম। এবারে আধ ঘন্টা পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা।
দিয়ে তাতে একটুখানি বেকিং সোডাটার উপর একটুখানি জল দিচ্ছি, একটু এটা অ্যাক্টিভেট করার জন্য। তাও এই জলটা এতটা একটু বেশি হয়ে গেছে, এটা আমার এতটা পাতলা না করলেও হতো, এটা একটু আমার পাতলা হয়ে গেছে। আপনারা দেখে নিন আমি কীরকম ঘনত্বে রেখেছি, এর থেকে আর একটু মোটা রাখবেন। যদি আপনাদের ইডলি স্ট্যান্ডের খোপগুলো একটু ডিপ হয় তাহলে এইরকম রাখলেও চলবে, কিন্তু আমার ইডলি স্ট্যান্ডের যে খাপগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে কি জানি না, বেশ ডিপ নয়, তো তার জন্য এটা বেশ আমাদের একটু বড় সাইজ মতো হয় না, ছোট্ট ছোট্ট হয়ে থাকে। তো এইভাবে প্রত্যেকটা ছাঁচ যে ইডলি প্লেটের যে ছাঁচগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। ইডলিতে একটু ঘিয়ের বেশ সেন্টটা বেশ খুব ভালো লাগে, আপনারা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারেন। তো আমি এখানে 4টে প্লেট করছি, আমার এখানে 6টা প্লেট আছে কিন্তু 6টা আমার লাগবে না, তো আমি 4টে প্লেট করছি। আর ইডলির প্লেটগুলো সাজাবার সময় এই যে হোলসগুলো আছে ঠিক তার ওপরে যেন ইডলিটা থাকে, তাহলে নিচে থেকে যখন স্টিমটা উঠবে ওই ওপরের ইডলিটা ভালোভাবে স্টিম হবে। দেখুন প্রত্যেকটা জিনিস এইভাবে দিয়ে দিয়েছি। আমি 4টে প্লেট করব, মানে 4 16 পিস ইডলি হয়ে যাবে আমাদের 3জনের আরামসে হয়ে যাবে, 3জনে 4জন, মানে ছেলে খেয়ে যাবে প্লাস স্কুল, না আজকে তো শনিবার, সরি, খেয়ে যাবে আর এ করবে, হয়ে যাবে 3জনের আরামসে হয়ে বেশি হয়ে যাবে। তো যাই হোক, ইডলিটা এইভাবে এবার আমরা লো টু মিডিয়ামে দেবো, খুব জোরে দেবো না কিন্তু, তাহলে ইডলি কাঁচা থেকে যাবে। আর এই ইডলি কুকারগুলো যে আছে, প্রেশার কুকারগুলো, এতে কিন্তু একটা হালকা একটা সিটি আসে 7-8 মিনিট পরেই, তাহলেই বোঝা যায় একটা হয়ে গেছে, একটা হালকাভাবে একটা সাউন্ড আসে, তখন অফ করে দিই। এবার আমি চাটনিটা বানিয়ে নেবো নারকেলের। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2-3 কোয়া দিয়ে দিলাম রসুন, সেই ভিজিয়ে রাখা একটু তেঁতুল দিয়ে দিলাম, এখানে পাল্প না পুরো তেঁতুলি দিচ্ছি, তেঁতুলে কিন্তু বীজ হটানো আছে, একটু নারকেল কুড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা ছোলার ডাল, যেটাকে ভাজা ছোলা করাই হয় না, এটা কিন্তু উপরের খোসা ছাড়ানো এরকম এখানে পাওয়া যায়, যেটা শুধু ইডলি ধোসার চাটনি হিসাবে ইউজ হয়। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু হালকা করে জল দিয়ে এটা আবার একটু পেস্ট করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেলের চাটনি। দেখুন নারকেলের চাটনি একদম রেডি। এবার শুধু এতেও আমাদের একটু ফোড়ন লাগাবার পালা, ফোড়নটা দিয়ে দিলেই একদম চাটনি আমাদের রেডি হয়ে যাবে। তো সকালবেলা চটজলদির মধ্যে দেখুন সাম্বার, চাটনি, ইডলি 3টেই কিন্তু হয়ে যাচ্ছে। এইখানে একটু ওদিকে এখন তো ইডলিটা হচ্ছে, সেখানে সকালের দিকে একটু এলাম, গাছে একটু জল দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা জিনিস আপনাদের দেখাতে এলাম, এই রজনীগন্ধার স্টিকটা দেখুন, ছোট্ট একটুখানি জাস্ট উঠেছে, আর একটা উঠছে, মানে সেটা এখনও বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, হয়তো ভিডিওতে বোঝা যাবে না, একদম ছোট্ট জাস্ট উঠেছে, দেখতে পেয়েছেন সাদা মতো একটুখানি। এটা রজনীগন্ধার স্টিক, যে কি ভালো লাগছে যে কি বলবো, কেন জানি না এবছর অপরাজিতা গাছটা একদম আমার ভালো হয়নি। আর এখানেই দেখুন কি করে সারাদিন যে থাকবো তো জানি না, এত মানে আওয়াজ হচ্ছে। আচ্ছা, গাছে জল দিতেও এসেছি, প্লাস এখানে একটু কারি পাতা নিতে এসেছি। আমি বারবার বলি দক্ষিণ ভারতে কিছু রান্না হলে আমি আমার এই গাছ থেকেই একটু কারি পাতা নিয়ে চলে যাই। কারি পাতার একটু ফোড়ন দেবো, সাম্বারেও দেবো, আর একটু দেবো চাটনিতে, তার জন্য এই যে কারি পাতা নিতে এসেছি, দুটো এরকম নিয়ে নিয়েছি, দুটোতেই হয়ে যাবে আমাদের, আরামসে হয়ে যাবে। তো চলুন তাহলে এবার একটু ফোড়নটা লাগিয়ে দিই। দেখুন সাম্বার 7 থেকে 8 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি একবার নিচে নামালাম ফোড়নটা দেবো বলে। আমার দাদু সবসময় বলতো, মানে আমার ঠাকুরদা, আমার বাবার বাবা, যে অরহর ডাল যখনই রান্না করতে হয় তাতে নাকি ঘি দিয়ে রান্না করতে হয়, মানে তেল দিয়ে রান্না করতে মানা করতো। আমার মায়েরা তাই করতো, ঘি দিয়ে। তো আমি যখনই সাম্বার করি ফোড়ন লাগালে তেল কোনো কারণে ঘি না থাকলে তখন আমি তেল ইউজ করি, নাহলে কিন্তু এরকম ঘি দিই। তো আমি একটু ঘিটা দিয়েছি, ঘিটা যখন একটু হালকা মেল্ট হয়ে গেছে দেখুন, তাতে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে। সর্ষে একটু হালকা, খুব বেশি কিন্তু এখানে গরম করিনি, তেল হলে গরম করা যায়, ঘি দেওয়ার অতিরিক্ত গ্যাসটা কিন্তু জোর দিলে না ঘিটা খুব তাড়াতাড়ি উড়তে থাকে বা ওটা পুড়ে যায়, তখন ঘিয়ের যে একটা সুন্দর যে একটা অ্যারোমা থাকে, গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আঁচটা আমি এখন একদম কমিয়ে রেখেছি। তো খুব হালকাভাবে দেখুন এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা যখনই গরম তেলে বা ঘিয়ে পরে খুব চড়বড় চড়বড় করে ওঠে। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কী করব, একদম প্রেশার কুকারটা লিডটা জাস্ট এমনি আটকে দেবো, তাহলে কী হবে, ওর ফ্লেভারটা পুরো সাম্বারের মধ্যে মিশে যাবে, কারি পাতা ঘিয়ের যে গন্ধটা না খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার লাস্টে দিয়ে দিলাম একদম একটুখানি ধনেপাতা কুচি,
হয়তো মনে হচ্ছে অনেকটা ঝামেলা, কিন্তু ঝামেলাটা না, বরঞ্চ অন্যভাবে যে দেখিয়েছিলাম এর আগে নারকেল কুড়ো মশলা বেটে সাম্বার মশলা দিয়ে সব কিছু মশলা বেটে, সেটা বরঞ্চ আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। এটা তো সকালবেলার টাইমটা আমার মনে হয় এটা বেস্ট, একদম বেস্ট অপশান, খুব ভালো আর শরীরের জন্য খুব ভালো। দেখুন একদম হালকা তেল বা ঘি বলুন যাই বলুন না কেন, একদম অল্প। আর এই যে ফার্মেন্ট হয় স্টিম, যে ইডলিটা তো স্টিম হয়, তো এগুলো খুবই কিন্তু শরীরের জন্য খুব হেলদি, খুব প্রয়োজনীয়, মানে খুব হেলদি, শরীরে কোনো রকম ক্ষতি হয় না। তো দেখুন একদম প্রেশার কুকার থেকে দেখুন ইডলি থেকে স্টিম উঠছে, দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড গরম এখন, সেই জন্য আমি একটা কিচেন টাওয়েলের সাহায্যে এটা একটু আমি তুলে নিলাম। এবার আমরা একটা একটা করে খুলে নেব। প্রচণ্ড গরম বন্ধুরা, সেই জন্য আমি একটু ওয়েট করছি। দেখুন একটা একটা করে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন ইডলি স্ট্যান্ড পাত্রটা দেখুন একদম পরিষ্কার উঠে এসেছে, যে আটকে গেছে বা লেগে আছে সেরকম কিচ্ছু নয়। আর দেখুন কত নরম, কত সুন্দর হয়েছে। আমি যে মেজার দেখিয়েছি ঠিক ততটা মেজার দিয়েই করবেন। এইভাবেই সারা রাত আপনারা সাবুটা ভিজিয়ে রাখবেন, আর সুজিটা দেওয়ার পর আধ ঘন্টা মাখিয়ে রাখবেন, তাহলে একদম সুন্দর হবে। আর লো টু মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট সময় দেবেন। এখন তো ওর বাবা তো খাবে না, এখন 7:45 মতো বাজে, আমার ছেলে যাবে, ছেলেকে খেতে দিচ্ছি, তার জন্য 2টো প্লেট রেখে দিলাম, কারণ একটু গরম থাকলে ওর বাবার খেতে সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেলে, ইডলি জিনিসটা এমনই না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো দেখুন চাটনি হয়ে গেছে, ইডলি হয়ে গেছে, সাম্বারও রেডি। এবার সাম্বারটা আমি ঢেলে নিই একটা বাটিতে, দিয়ে আমার ছেলেকে খেতে দিয়ে দিই। আপনারাও এইভাবে একদিন করে বানিয়ে দেখবেন। আপনাদের বাড়িতে সন্তান আছে, স্কুল কলেজ গেলে এইভাবে করে দেবেন, তাদেরও ভালো লাগবে। চটজলদি হেলদি, খুব একটা হেলদি ব্রেকফাস্ট, খুব ভালো হবে এটা দিলে। ছেলেকে খেতে দিয়ে দিই তাহলে। ছেলে খেয়ে স্কুল চলে গেছে, আমি সকালের কাজ করে স্নান পুজো করে নিয়েছি, রান্নাঘরেও চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছিলাম, মসুর ডাল কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। ভাতের মধ্যেই করলা সিদ্ধ করতে দিয়েছিলাম। আমাদের এখানে করলা উচ্ছে যাই ভাতে দিই না কেন কোনো দিন সিদ্ধ হয় না, ওই আধ সিদ্ধ হয়েছে, আবার লাস্টের দিকে একটুখানি সিদ্ধ করতে হবে, ওই জন্য রেখে দিয়েছি আবার সিদ্ধ করব বলে। তো এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, আজকে বানাবো পুঁই শাক। সেদিনকে মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, দেখিয়েছিলাম কাতলা মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলো দিয়ে আজকে পুঁই শাক বানাবো। তো একটু পটল আর একটু কুমড়ো ভাজছি। পটলটা ভাজছি ওর বাবার জন্য, আর ছেলেটার জন্য ভাজছি কুমড়োটা। ওর বাবা আবার কুমড়ো ভাজা খায় না, সেই জন্যই 4-5 পিস মতোই কুমড়োটা ভেজেছি, 4 পিস মতো বোধ হয়। 4টে কুমড়ো ভাজছি, ছেলেটার আর আমার, মানে আমার ছেলের আমার হয়ে যাবে। আর পটলটার বাবার মতো ভেজেছি। তো ভাজা হয়ে গেছে। এদিকে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে মুসুর ডালটা কুকারে জল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে সাঁতলে দিয়েছি। ডাল ফুটে গেছে, এবার ডালটাও নামিয়ে নেব আমরা। আর এইদিকে প্রেশার কুকারে সিটি লাগাবো না, জাস্ট একটু লবণ দিয়ে জল দিয়ে আবার একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি করলাটা। আমাদের এখানে করলা একদম ভাতে দিয়ে সিদ্ধ হয় না। আমরা যেমন ছোটোবেলা মায়েরা করলা ভাতে দিত, উচ্ছে ভাতে দিত, করলা আমাদের এখানে একদম ভাতে সিদ্ধ হয় না, আলাদা করেই করতে হয়। তো ডাল নামিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে এবার পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখানে আলু, কুমড়ো, রাঙালু, কচু, একটু পটলও বোধহয় দিয়েছি, মানে ঘরে যা যা সবজি ছিল একটু একটু দিয়ে দিয়েছি। দিয়ে আগে সবজিটা ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা করে নিয়ে পুঁই শাকের পাতাটা দিয়েছি, একদম কড়া উজে যাচ্ছে বলে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে একটু হয়ে যায়, নরম হয়ে যায়। এদিকে প্রেশার কুকারে আমি লবণ আর হলুদ দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছি পুঁই শাকটা, কারণ অনেকটা সিদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য একটা সিটি লাগিয়ে নিয়েছি। নিয়ে কড়াটা ধুয়ে নিই, আবারও তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু মাছের মাথা দেবে, সেই মাছের মাথাগুলো সব ভেঙে দিয়েছি আমি। কড়াই আবারও একটু তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। ফোড়নটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, রসুনকে থেঁতো করে নিয়েছি। অনেক সময় আদা রসুন বেটেও দিই, কিন্তু আজকে শুধু রসুনটা একটু থেঁতো করেই দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটার আজকে একটু অতটা সময় হয়নি, এক একদিন তাড়া থাকলে এক একদিন এক এক রকম মতো করে নিই, এমন নয় যে একই প্রসেসে রান্না করি। তো অনেকটা পরিমাণে একটু পেঁয়াজ দিচ্ছি, রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ভিডিও চলাকালীনই বলছি বন্ধুরা, যদি ভিডিও দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, যেহেতু শাক একটু মিষ্টি থাকবে চিনি, আর ধনে আর জিরে আমি একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ধনে জিরেটা কিন্তু একসঙ্গেই দেওয়া আছে ওতে।
একটু অল্প জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। অন্য সময় একটু সর্ষে বাটাও দিই, অন্য সময় কী করি ধনে জিরে সর্ষে মৌরি একটু সর্ষে সব রকম দিয়ে বেটে দিই। আজকে আর অত কিছু করিনি। তো মুড়োটা দিয়ে কষিয়ে প্রেশার কুকার থেকে পুঁই শাকটা ঢেলে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। তাহলেই পুঁই শাক আমাদের একদম রেডি হয়ে যাবে, বেশিক্ষণ যাবে না। পুঁই শাক আমাদের একদম রেডি বন্ধুরা। সব সবজি ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথা মশলা খুব ভালো রকম হয়ে গেছে। দুপুরের টাইম, যেহেতু যে শনিবার, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আমরা খেতে বসে পড়েছি। তো আবারও বলছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।